ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীটির উপর সমন্বিত পানি নিয়ন্ত্রণ কাঠামো প্রকল্পের কাজ শুরু হওয়ায় নদী তীরবর্তী মানুষের মাঝেই বিরাজ করছে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, নদীর পানির গতিপথ পরিবর্তন এবং ভেকু ও ড্রেজার মেশিন দিয়ে বালু তোলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। সম্প্রতি ভারী বৃষ্টিপাতে নদীর পানি বেড়ে যাওয়ায় ঘরবাড়ি হারিয়ে এখন নিঃস্ব হয়েছে কয়েকটি পরিবার, হয়েছেন ভিটে মাটি ছাড়া। ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল ইসলাম ভুট্টোর রিপোর্ট, জানাচ্ছেন জাওয়ান আশরাফ। কেসারেন শেকড় থেকে শিখরে। ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর উপর তৈরি হচ্ছে সমন্বিত পানি নিয়ন্ত্রণ কাঠামো নামের একটি বাঁধ ও ব্রিজ। ৭৪ কোটি টাকা চুক্তি মূল্যের পানি উন্নয়ন বোর্ডের এই প্রকল্পের কাজ ২০২৩ সালের মার্চে শুরু করে ডেক ইয়ার ইঞ্জিনিয়ারিং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন কাজের নামে শুরু থেকেই নেওয়া হয়েছে অপরিকল্পিত পদক্ষেপ। সেই সাথে ভেকু ও ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে তীরবর্তী মানুষের ঘরবাড়ি। আমাদের দুইটা ঘর ছিল, ওই দুইটা ঘর আমাদের ভেঙে চলে গেছে। বন্যায় স্যার পুরো বাড়িটা চলে গেছে, দুইটা রুমও গেছে, আরো ভাঙতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব সমস্যায় আছি। ভাঙন রোধে ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত সরকারি সহায়তার দাবি তাদের। টানতে টানতে চোখের পানি শুকায় গেছে, 4-3 দিন ধরে কাঁদতেছি, খাওয়া দাওয়া নেই, রান্না বান্না নাই। আমাদের যার কোনো ঠাঁই নাই, কোনো ইনকামও নাই যে আমরা বাসা ভাড়া নিয়ে থাকবো, এই সমস্তটা আমাদের নাই। আর 120টা গাছ ছিল, নদী ভাঙনের সমস্ত মাটি গাছপালা যা যাবতীয় বেড়াগুড়া যা ছিল সব ভাঙে নিয়ে চলে গেছে। প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে ড্রেজার মেশিন ব্যবহার করতে হয় বলে জানায় ঠিকাদার। রিপ্লেসিং করার জন্য ওই জায়গায় আমাদের মাটি কাটতে হইতেছে। মাটি কাটার জন্য আমাদের বেকু ছাড়া অন্য কিছু ইউজ করার কোনো ওয়ে নাই, যার জন্য আমরা বেকু ইউজ করতে দিতেছে। পানি এসে গেছে, পানির জন্য যখন বেকু চলে না, তখন আমরা লেজার দিয়ে ওই যে মাটিটা আমাদের লোড রাখার জন্য আমরা ওই মাটিটা উঠাচ্ছি। তবে ড্রেজিং এর বিষয়টি অস্বীকার করে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, ড্রেজারগুলো বালু মহলের। ভাঙন রোধে যে ব্যবস্থা গ্রহণ করা, সেটার জন্য কিন্তু আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি খুব শীঘ্রই আমরা অপোজিট সাইডে বস্তা ডাম্পিং এর মাধ্যমে ভাঙনের মাত্রাটাকে ক্ষীণ করতে পারবো। এদিকে প্রকল্পে পরিকল্পনার অভাব আছে কিনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। আমরা সরজমিনে পরিদর্শন করেছি, ইতিমধ্যে ভাঙনের কারণে কিছু বাড়ি ভেঙে গিয়েছে, তাদের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু ব্যবস্থা করেছি। নদী ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের দাবি স্থানীয়দের। জামান আশরাফ, জিটিভি নিউজ।